আমি ভরা জোয়ারে বা সাগরের বিশাল জোয়ারের ভিতরে জন্ম নেওয়া একটি পথিক, যার কোনো পিতৃভূমি ছিল না বা যার কোনো পিতৃ সম্পত্তি বা উপার্জিত কোনো অর্থ ছিল না, যে ভরা জোয়ারে সাঁতার কাটতে কাটতে সেই জোয়ারের ভিতরে আমি বড় হয়েছি। এমনকি সেই ভরা জোয়ারের ভিতরে আমি মাটি ফালাইতে ফালাইতে বিশাল বড় একটি দ্বীপ বা একটি ভূখণ্ড তৈরি করেছি। সেই ভূখণ্ডটার মালিক আমি, অথচ আমি আমার সেই ভূখণ্ডে আর যাইতে পারি নাই। বর্তমান সেই বেঈমানদের জগৎ, যারা কিনা পিতৃভূমি বা বাপের পৈতৃক সম্পত্তি পাইয়া অমানুষে পরিণত হয়েছে, কুকুরগুলারই জন্ম ব্যাংকের ভিতরে, যারা ব্যাংকের ভিতরে আলগা টাকা খায়, আর আমাদের জন্ম ব্যাংকের বাইরে। এই জন্য বলেছি আমি বড়া জোয়ারে নিজের এই দ্বীপ নিজেই তৈরি করেছি, সেই দ্বীপে আর যাইতে পারি নাই। আমি স্বাধীন, আমার কোনো ধর্ম নাই বা আমি কোনো ধর্মেরও অনুসারী না। আমি নিজের কক্ষপথ নিজেই তৈরি করেছি স্বাধীন চলার জন্য। সেই কক্ষপথের 3টা ক্যাশ কাউন্টার, মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর আর হোটেলের ব্যবসার হিসাব করা হয়। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলে যাচ্ছে, অথচ আমি আর সেই ক্যাশ কাউন্টার গুলার সামনে যাইতে পারি না। আমি প্রতারণার শিকার হয়ে কতগুলি নিম্ন শ্রেণীর ছোট লোক বা অজাতের সাথে পাগলামিতে লিপ্ত ছিলাম। এই সময় আমি কোনো মানুষ দেখি নাই। আমার এই 3টা ক্যাশ কাউন্টার গুলার সামনে কতগুলি অজাত কুকুরের আস্তানা, যাদের স্বভাব চরিত্র অমানুষ, যারা নিকৃষ্ট অজ্ঞান পার্টি বা মলম পার্টি বা নিকৃষ্ট হাইজাকার বা নিকৃষ্টতম ছোট লোক, যারা নিকৃষ্ট গুন্ডা পান্ডা বা ডাকাত দল, এই কুকুরগুলার আস্তানা। এরা আমার গ্রুপের সদস্যগুলার খুনি। আমি একটা সমিতির গ্রুপের প্রধান, সেই সমিতির ক্যাশ কাউন্টার গুলার সামনে কুকুরগুলা, এরা আমার গ্রুপের সদস্যগুলার খুনি। এমনকি আমার জরুরি কাগজপত্রগুলো চুরি করছে। আমি একটা কোম্পানির প্রধান ছিলাম, সেই সমিতিরও প্রধান, সেই কোম্পানির আইডি কার্ড গুলা, কাগজপত্র গুলা সবকিছু চুরি করে আমার বিপদে ফালাইছে, যাতে আমি সেদিকে না যাই। এই কুকুরগুলার রাস্তার আমার ক্যাশ কাউন্টার গুলার সামনে। কোনো মানুষ যদি থাকে আমার এই কথাগুলোর অর্থ বুঝবি।